আজ আর কোথাও যেতে ইচ্ছা হলো না। সন্ধেবেলা মন্দিরে গিয়ে একটা রূপোর দোলনা দুলিয়ে সেই শূন্য দোলনায় ওঙ্কারেশ্বরকে ঘুম পাড়ানোর যে অভিনয় করা হয়, তা প্রতি সন্ধ্যায় গিয়ে দেখতে ইচ্ছা হলো না। সন্ধ্যা হতেই ঘরে বসে প্রদীপের আলোয় প্রলয় দাসজির সেই রহস্যময় তপবনের স্মৃতিচারণ করতে করতে ডায়েরিতে সব কথা লিখে ফেললাম। আজ বড় ক্লান্ত লাগছে। শরীর ও মন অবসাদে ভরে আছে। শুয়ে পড়বার উদ্যোগ করছি, এমন সময় সরঙ্গী মহারাজ এসে সুমের দাসজিকে লেখা চিঠিটা ডাকঘরে ফেলবেন বলে আমার কাছ হতে চেয়ে দিলেন। আমাকে জিজ্ঞাসা করলেন, যে জরাজীর্ণ বৃদ্ধ সাধুটি আপনার খবর দেবার জন্য এসেছিলেন, তিনি তো একে চোখে দেখতে পান না, তার ওপর বার্ধক্যের জন্য তার শরীরও প্রতিনিয়ত কাঁপছিল। আপনি কি তার সঙ্গে গিয়েছিলেন? তিনি আপনাকে পথ দেখিয়ে নিয়ে গেলেন কিভাবে? তার কঙ্কালসার শরীর দেখে আমার খুবই মায়া হচ্ছিল। আমি বললাম, আমার ঘুম পাচ্ছে। আপনার দয়ার শরীর, স্নেহ, কোমল মনও খুব মায়াবী, তাই মায়া জেগেছিল। আপনি এখন আসুন। সরঙ্গী মহারাজ আর দাঁড়ালেন না। অতঃপর আর কোনোদিন ওই বিষয়ে জিজ্ঞাসাও করেননি। শুয়ে পড়লাম বটে, কিন্তু ঘুম কি সহজে আসে? প্রলয় দাসজি এবং তার সেই অদ্ভুত তপস্থলীর কথা, রহস্যময় প্রদীপ, সেই বাঘের হুঙ্কার, বিদেহ অবস্থাতেও দেহ ধারণ করে বাবার দর্শন লাভ, সব কথা একে একে মনে পড়তে লাগলো। অনেক রাত্রে ঘুমিয়ে পড়লাম। ঘুমন্ত অবস্থাতেও আমার চোখে ভেসে উঠল গতকাল রাত্রে ওঙ্কারেশ্বর মন্দিরের পূর্ব পাশে প্রলয় দাসজির সেই দুর্লভ সমাধি অবস্থার ছবি। আমি যেন তাকে প্রণাম করার জন্য নত হয়েছি, এই অবস্থায় আমার ঘুম ভেঙে গেল। আশ্রমে তখন মঙ্গল আরতি হচ্ছে। সকালে উঠেই গেলাম কোটি তীর্থের ঘাটে স্নান করতে। স্নান করে মন্দিরে ঢুকে নাট মন্দিরের এক কোণে বসে মহর্ষির তণ্ডীকৃত শিবের সহস্রনাম পাঠ করলাম। পূজা করে ফিরে এলাম ভজন আশ্রমে। দিনের পর দিন একই নিয়মে চলতে থাকলাম। সকালে মন্দিরে গিয়ে শিবের সহস্রনাম পাঠ, বিকেলে রামদাসজির কাছে বসে রামচরিত মানুষের কঠিন কঠিন শব্দের অর্থ বুঝে নেওয়া, এই ধারাতেই বৈশাখ মাস শেষ হলো। প্রচণ্ড গরম। সারা ওঙ্কারেশ্বর পাহাড় যেন জ্বলছে। বেলা 12টা বাজলে রাস্তায় পা ফেলাই কঠিন। কেন যে পরিক্রমাবাসীরা গরমকালে পরিক্রমা বন্ধ করেন, তা ভালোভাবেই উপলব্ধি করছি। সারা দুপুর হাঁসফাঁস করে কাটছে, ঘুমোতেও পারি না। স্থির হয়ে বসে শান্ত মনে রামচরিত মানুষেও মন দিতে পারি না, বাইরেও বেরোতে পারি না। সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত গরম বাতাস বইতে থাকে। এই গরম বাতাসের নাম লু। লু লাগলে বড়ই সঙ্গীন অবস্থা হয় মানুষের। প্রচণ্ড জ্বরের সঙ্গে বারবার শৌচে যেতে হয়। রোজই শুনি লু লেগে 2-1 জন লোক মারা গেছে। রামদাসজি একদিন বলেছিলেন, নর্মদার জল এমন পবিত্র এবং স্বাস্থ্যপ্রদ, সাতপুরা ও বিন্ধ্য পর্বতের বায়ুর এমনই রসায়ন যে এখানে কারো পেটের রোগ তো নয়ই, অন্য কোনো রোগেও এ অঞ্চলের লোকেরা ভোগে না। সামান্য ভুট্টা ও জোয়ারের রুটি খেয়েই এই অঞ্চলের অধিবাসীরা দৃঢ় বলিষ্ঠ স্বাস্থ্য নিয়ে দীর্ঘজীবী হয়। গরমকালে একমাত্র লুই অকাল মৃত্যু ঘটায়। কাজেই প্রায় প্রতিদিনই একবার করে সকলকে তিনি লু সম্বন্ধে সাবধান বাণী শোনান। জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে একদিন মঙ্গলদাসজি খুব হাসি হাসি মুখে এসে আমাকে জানালেন, শম্ভুনাথ ভাই তার স্ত্রী পুত্র নিয়ে আপনার সঙ্গে দেখা করতে আসবে বলে লিখেছে। বাচ্চাটিকে নিয়ে আসবে তো, তাই লুয়ের ভয়ে গুরুজি খুব সকাল সকাল এখানে এসে পৌঁছতে তাকে লিখে দিয়েছেন। আমি বাহাতি ধর্মশালায় যাচ্ছি শম্ভুনাথের জন্য নিচের তলায় একখানা ঘরের বন্দোবস্ত করতে। যাবেন নাকি আমার সঙ্গে? লাডলিলালজি একদিন সৎসঙ্গ করতে এসে আপনার খোঁজ করেছিলেন। আমি ভাবলাম, রামদাসজি ওই ধর্মশালার উপরতলায় একদিন আমাকে নর্মদা, কাবেরী সঙ্গম, এরান্ডি সঙ্গম, বিষ্ণুপুরী ইত্যাদি দেখিয়েছিলেন। তখন তো সেসব জায়গায় আমার যাওয়া হয়নি, তাই তিনি উচ্ছ্বসিত কণ্ঠে সবকিছু বর্ণনা করলেও সত্যি কথা বলতে কি আমি বিশেষ কিছু বুঝতেই পারিনি। এখন মোটামুটি সব দেখা হয়ে গেছে। এখন ধর্মশালার সর্বোচ্চ তলায় উঠলে স্পষ্টভাবে সব চিনতে পারবো।
কাজেই মঙ্গলদাসজির সঙ্গে আমি যেতে রাজি হয়ে গেলাম। পথে যেতে যেতে মঙ্গলদাসজি বললেন, লাডলি লালজির পুত্র ও পুত্রবধূ এসেছে, তাদের 4 বৎসর বয়স্ক একমাত্র পুত্রকে সঙ্গে নিয়ে। আমি বললাম, এত গরমের মধ্যে এসেছে ছোট বাচ্চা নিয়ে? তিনি বললেন, ওঙ্কারেশ্বরজির ব্রত করে ওই ছেলেটি জ্যৈষ্ঠ মাসে জন্মেছে বলে সেই মানত শোধ করার জন্য জ্যৈষ্ঠ মাসেই এসেছে। ঘরের বাইরে রোদের সময় না বেরোলে লু লাগার সম্ভাবনা নেই। তাছাড়া এখানকার জলবায়ু তো খুবই ভালো। কথা বলতে বলতে আমরা বাহাতি ধর্মশালায় পৌঁছে গেলাম। নিচে কিছু মজুর কাজ করছে। লাডলি লালজি দোতলায় থাকেন। সিঁড়ি বেয়ে উঠতে যাব এমন সময় 2-3 জনের কণ্ঠস্বর শুনতে পেলাম। लाडली लाल जी बोलছেন, अभी नहीं, बिल्कुल फुर्सत नहीं है। 11 बजने से पहले मजदूर लोगों से ये काम मुझे फिनिश करवाना ही पड़ेगा। ज्यादा धूप होने से वो लोग काम से छुट्टी कर देगा। একজন মেয়ে এবং একজন পুরুষ একই সঙ্গে বলছেন বলে মনে হলো। बाबूजी थोड़ा ठहर जाइए, 5 मिनट के अंदर वो ठंडा शरबत रेडी हो जाएगा। অনুমান করলাম তিনি তার পুত্র ও পুত্রবধূর সঙ্গে কথা বলছেন। তাদের কথা অগ্রাহ্য করে লাডলি লালজি দুপ দাপ শব্দে বিশাল বারান্দা পেরিয়ে এদিকেই আসছেন বলে মনে হলো। আমরা ধীরে ধীরে সিঁড়ি ভেঙে ওপরে উঠছি। এমন সময় শুনতে পেলাম একটা কচি বাচ্চার কণ্ঠস্বর। সে দাদা দাদা শব্দ করতে করতে দৌড়ে আসছে। আমরা দোতলার ল্যান্ডিংয়ে পৌঁছে দেখতে পেলাম লাডলি লালজি ঘুরে দাঁড়িয়ে বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে সেখানেই বসে পড়লেন। চিৎকার করে বললেন, लेओ माईजी शरबत ले आओ, तुरंत करिए, इधर पी जाऊंगा। আমি হো হো করে হেসে উঠলাম। আমার হাসির শব্দে সচকিত হয়ে তিনি আমাদেরকে দেখতে পেয়ে বলে উঠলেন, आइए आइए, तशरीफ ले आइए। আমার দিকে তাকিয়ে বললেন, अब कब लौटे हैं? তার ছেলে তাড়াতাড়ি আমাদের বসার জন্য আসন পেতে দিলেন। ছেলেটিকে জড়িয়ে ধরে আমাদেরকে বললেন, পোতা হ্যায়, বহুত বিচ্ছু হ্যায়। সুন্দর ছেলেটি, লাল টুকটুক করছে তার গায়ের রং, কোঁকড়া কোঁকড়া চুল, চোখে কাজল। আমি তাকে হাসতে হাসতে জিজ্ঞাসা করলাম, আমি হো হো করে হাসছিলাম কেন বলুন তো? তিনি বললেন, সমঝ নেহি পাতা হ্যায়, আপ কহিয়ে। আমি বললাম, আমাদের বাংলাদেশে একটা কথা চালু আছে যে টাকার চেয়ে টাকার সুদ মিষ্টি, ছেলের চেয়ে নাতি বেশি পেয়ারের হয়। এই একটু আগে আপনি ছেলে ও ছেলের বউয়ের অনুরোধ ঠেলে নিচে নেমে যাচ্ছিলেন, কিন্তু নাতি এসে যেই আধো আধো বুলিতে জড়িয়ে ধরল, অমনি আপনি ছুটি তৈরি করে নিলেন। এখন আপনার অঢেল অবসর। ছেলে বউকে ধমকাতে পেরেছিলেন, কিন্তু নাতির কাছে হেরে গেলেন। আপনি কবিগুরু রবীন্দ্রনাথের নাম শুনেছেন? তিনি বললেন, हाँ हाँ, तमाम हिंदुस्तान में तो उन्होंने एकमात्र कवि है जिनको नोबेल प्राइज मिला है। আমি বললাম, ওই অমর কবি ঠাকুরদাদার ছুটি নামক কবিতায় দাদু নাতির এই মধুর স্নেহ সম্বন্ধের কি সুন্দর ছবি ফুটিয়ে তুলেছেন শুনুন। ঠাকুরদাদা নাতিকে উদ্দেশ্য করে বলছেন, আমি তোমার চশমা পরা বুড়ো ঠাকুরদাদা, বিষয় কাজের মাকড়সাটার বিষম জালে বাঁধা। আমার ছুটি তোমারই ওই চপল চোখের নাচে। তোমার ছুটির মাঝখানেতেই আমার ছুটি আছে। আমার ঘরে ছুটির বন্যা, তোমার লাফে ঝাঁপে, কাজকর্ম হিসাব কিতাব থরথরিয়ে কাঁপে। গলা আমার জড়িয়ে ধরো, ঝাঁপিয়ে পড়ো কোলে, সেই তো আমার অসীম ছুটি, প্রাণের তুফান তোলে। তোমার ছুটি কে যে যোগায় জানি নে তার রীত, আমার ছুটি যোগাও তুমি, ওইখানে মোর জিত। কবিতাটি তিনি চোখ বন্ধ করে শুনলেন। আমাকে জিজ্ঞাসা করলেন, इसका मतलब क्या है, कृपा करके समझा दीजिए। আমি বললাম, আমার ভাঙা ভাঙা হিন্দি বলিতে এর অর্থ আমি বললেও আপনি বুঝতে পারবেন না। এই কবিতার রস অন্তর দিয়ে আস্বাদন ও উপলব্ধি করার বস্তু। যাই হোক, তাকে হিন্দিতে অনুবাদ করে বলতে লাগলাম। আমার সেই দুর্বল ও অক্ষম হিন্দি অনুবাদ শুনেও তিনি বললেন, রস মিলতি হ্যায়, থোড়া বহুত সমঝ লিয়া। আমি বললাম, এইখানেই বিশ্বকবির শ্রেষ্ঠত্ব। এই বলে তার অনুমতি নিয়ে সর্বোচ্চ তলায় উঠে গেলাম।
দক্ষিণ তটের বিষ্ণুপুরীর বিভিন্ন মন্দির, ঈশান কোণের দিকে কাবেরী নর্মদা সঙ্গম, এরণ্ডি সঙ্গম প্রভৃতিকে ভালোভাবেই চিনতে পারলাম, কিন্তু মন্মথেশ্বর শিবের মন্দির ভালোভাবে চিহ্নিত করতে পারলাম না। নমস্কার করে নিচে নেমে এলাম। ইতিমধ্যে মঙ্গলদাসজি শম্ভুনাথজির জন্য ঘরের বন্দোবস্ত করে ফেলেছেন। লাডলিলালজি নাতিকে কোলে নিয়ে মজদুরদের কাজের তদারকি করছেন। আজকাল প্রতিদিনই বিকেলে রামচরিতমানস পড়ছি। রামদাসজির ব্যাখ্যা গুণে দুর্বোধ্য ঠেঠ হিন্দির শব্দেরও রস উপলব্ধি করতে পারছি ক্রমশ। প্রলয়দাসজির সেই অপূর্ব ব্যাখ্যা ও বিশ্লেষণ শোনার পর থেকে রাম নামই যে ওঙ্কার, এ বিশ্বাস ধীরে ধীরে দৃঢ় হচ্ছে। তুলসীদাসজি যথার্থই বলে গেছেন, সংসারাময়া ভেষজং সুখকরং শ্রী জানকী জীবনং ধন্যাস্তে কৃতিনঃ পিবন্তি সততং শ্রী রাম নামামৃতম। অর্থাৎ এই সংসার রোগের একমাত্র নিরাময়কারী ভেষজ হল রাম নাম, পরম সুখকর এবং আনন্দপ্রদ। যারা সতত রাম নামের অমৃত পান করতে পারেন সেই সব কৃতি পুরুষরা ধন্য। একদিন ইচ্ছা হলো, রাম নামের মধ্যে যদি সততই ওং শব্দ লুক্কায়িত থাকে, তাহলে মূর্ধাতে ওঙ্কার তত্ত্ব মননের যে পদ্ধতি প্রলয়দাসজি শিখিয়েছেন, সেই পদ্ধতিতে রাম শব্দ মনন করে দেখলে কেমন হয়। ভাবনা মাত্রেই একদিন ক্রিয়াতে বসে গেলাম সন্ধেবেলা। প্রাণবায়ুকে ইরা ও পিঙ্গলার সন্ধিস্থানে এনে প্রলয়দাসজির মতে যেটি প্রকৃত অমাবস্যার ক্ষণ, সেই সময়ে ওং এর পরিবর্তে রাম শব্দ উচ্চারণ করতে আরম্ভ করলাম। কিছুক্ষণ পর মনে হলো নক্ষত্র খচিত আকাশ আমার মস্তিষ্ক প্রদেশ হতে আর মাত্র 1 বিঘত উঁচুতে নেমে এসেছে। ধীরে ধীরে সেই আকাশের মধ্যস্থলে পূর্ণচন্দ্রের উদয় হলো। স্নিগ্ধ বিমল জ্যোৎস্নায় প্লাবিত হচ্ছে বিশ্ব চরাচর। হঠাৎ সেই পূর্ণচন্দ্রের মধ্যস্থল ভেদ করে জাগ্রত হলো ওঙ্কার শব্দ। সেই গুরু গম্ভীর উদ্গীত নাদে আমি ডুবে গেলাম। আমার স্নায়ুতে স্নায়ুতে, তন্ত্রিতে তন্ত্রিতে, শিরায় ও ধমনীতে প্রতি রক্তকণিকাতে শুনতে পাচ্ছি ওঙ্কারের ঝঙ্কার। ওঙ্কারের নর্তনে উছলে উঠছে মধু, মধুর রস। সকালে যখন জেগে উঠলাম তখন পূর্বাকাশে অরুণোদয় হচ্ছে। তখনও আমার ঘোর কাটেনি। আমি শুনতে পাচ্ছি রামদাসজি অদ্বৈত সিদ্ধি প্রণেতা বাংলার দ্বিতীয় শঙ্করাচার্য শ্রীমৎ মধুসূদন সরস্বতীকৃত শ্লোকে তুলসীদাসজির বন্দনা করছেন। আনন্দ কাননেস্মিন জঙ্গমঃ তুলসী তরুঃ কবিতা মঞ্জরি ইয়স্য রাম ভ্রমর চুম্বিতঃ। অর্থাৎ বারাণসীর আনন্দ কাননে তুলসীদাস হচ্ছেন একটি চলমান তুলসী বৃক্ষ। এ বৃক্ষের কবিতা মঞ্জরি রামরূপ ভ্রমর দ্বারা চুম্বিত হচ্ছে। আমি মন দিয়ে শুনে শ্লোকটি ডায়েরিতে টুকে নিয়ে স্নান করতে চলে গেলাম, কমণ্ডলু ও প্রলয়দাসজি প্রদত্ত মহাভারতের অংশটি হাতে নিয়ে। আজকাল কোটিশ্বর ঘাট বা ওঙ্কারেশ্বরের মন্দিরে এলেই মন্দিরের পূর্ব দিকে যেখানে প্রলয়দাসজির মহাচেতন সমুত্থানের দিব্য ভাব প্রত্যক্ষ করেছিলাম, সেদিকটাতেই আগে নজর পড়ে। আমি যথারীতি স্নান তর্পণাদি সেরে শিবের মন্দিরে সহস্রনাম পাঠ করতে বসলাম। পাঠান্তে ওঙ্কারেশ্বরজির মাথায় জল ঢেলে এসে দেখি ভজনাশ্রমে শম্ভুনাথজি তাঁর স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে পৌঁছে গেছেন। তাঁরা রামদাসজির কাছে বসে তাঁর উপদেশ শুনছেন। শম্ভুনাথ ভাইয়ের কিষান কলকল করে করে ঘুরে বেড়াচ্ছে। দীনদয়াল তাকে নিয়ে খেলা করছে। এখানে আসার পূর্বে বোধ হয় বিষ্ণুপুরীর ঘাটে সবাই স্নান করে এসেছে। কেউ বাচ্চাটির নাকে, কপালে ও 2 গালে চন্দন দিয়ে চিত্র বিচিত্র এঁকে দিয়েছে। অপূর্ব সুন্দর দেখতে হয়েছে। আমি ঘরে ঢুকে বসার সঙ্গে সঙ্গেই রামদাসজি দীনদয়ালের হাতে শরবত পাঠিয়ে দিয়েই একটু পরে তাদের সবাইকে নিয়ে আমার ঘরে ঢুকলেন। তিনি বলতে লাগলেন, लेओ माई इनको 10 ठो प्रणाम कीजिए। इनके कारण ही
प्रभु श्री रामचंद्र जी आपका दुख हटा दिया। शंभुनाथ के साथ आपका पुनर्मिलन हो गया। আমি কিছুতেই প্রণাম করতে দেব না, মেয়েটিও ছাড়বে না। শম্ভুনাথও নাছোড়বান্দা। শম্ভুনাথ এবং তার পত্নী নানাভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগলেন। আমি বাচ্চাটিকে একটু আদর করলাম। ঘোমটার ভিতর থেকে বাষ্পরুদ্ধ কণ্ঠে বিন্নি মাতা আমাকে উদ্দেশ্য করে বললেন, জব তক হাম দোনো জিন্দা রহেগা আপকো কভি নেহি ভুলেগা, নর্মদা মাই আপকা আচ্ছা করেগা, এই বলে কাঁদতে লাগলেন। মাকে কাঁদতে দেখে কিষাণ গিয়ে তার মাকে জড়িয়ে ধরল। রামদাসজি নানাভাবে তাদেরকে প্রবোধ দিতে লাগলেন। বললেন, পূর্বাশ্রমে আমি আমার এক মুসলমান অধ্যাপকের কাছে কিছুদিন সুফি সাধক জালালউদ্দিন রুমির মসনবি পড়েছিলাম। মসনবির একটা বায়াত মনে পড়ছে। তাতে রুমি বলছেন, আজ একে কুজা দিহত জহর और आचल हर अकेरा दस्त ए हक इज और ज, অর্থাৎ পরমেশ্বরের মঙ্গলহস্ত একই কুজা হতে প্রত্যেককে দেন। কাউকে দেন জহর বিষ, কাউকে দেন আচল মধু। পাত্রটি এক, অতএব তার মধ্যে যে পানীয় আছে তাও এক, কিন্তু তবু কেউ পায় বিষ, কেউ পায় মধু। তোমরা স্বামী স্ত্রী পূর্বজন্মের কোনো কর্মদোষে ৩-৪ বছর বিষের জ্বালায় জ্বলছিলে। এখন যখন প্রভুর দয়ায় মধুর ভাগ ভাগ্যবশে পেয়ে গেলে, তখন স্বামী স্ত্রী উভয়ে মিলে প্রতিনিয়ত প্রভুকে স্মরণ করতে করতে সংসার জীবনকেই আনন্দ কাননে পরিণত করো। এখন চলো যাই, প্রভুজির ভোগ আরতি হবে, সবাই মিলে দর্শন করি। ভোগারতির পর সবাই একসঙ্গে বসে প্রসাদ পেলাম। শম্ভুনাথরা সন্ধ্যা পর্যন্ত আশ্রমে থেকে মঙ্গলদাসজির সঙ্গে ওঙ্কারেশ্বরজির আরতি দেখতে গেল। সেখান থেকে তারা চলে যাবে বাহাতি ধর্মশালায় রাত্রিবাস করতে। রামদাসজির নির্দেশে ত্রিরাত্রি তীর্থবাস করবেন, তারপর ফিরে যাবেন নিজেদের বাড়িতে। মঙ্গলদাসজির কাছে শুনলাম, শম্ভুনাথজি গৃহে প্রত্যাবর্তনের পর তার কাকারা সমূহ সম্পত্তি প্রত্যাবর্তন করেছেন। শম্ভুনাথের খেতিবতী যা আছে তাতে তার স্বচ্ছন্দে চলে যাবে শুনে আমার খুব আনন্দ হলো। ত্রিরাত্রি তীর্থবাসের শেষ দিনে ধর্মশালা থেকে সপরিবারে শম্ভুনাথ ভজন আশ্রমে এসেছেন। কাল ভোরেই তাঁরা নিজেদের মহল্লায় ফিরে যাবেন। আজ রামদাসজির শরীরটা ভালো নেই। বেলা 4টের সময় সৎসঙ্গ আরম্ভ হলো। আজ বক্তা সরঙ্গী মহারাজ। তিনি রামচরিতমানসের এক অধ্যায় ব্যাখ্যা করলেন। রামকথা অমৃততুল্য, সর্বক্ষণই উপাদেয়, কিন্তু তার একটি কথাও আজ আমার কানে ঢুকল না। আমার মন চলে গেছে আমার কালিয়ারা গ্রামে। চৈত্র মাস হতে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত আমাদের বাড়িতে রামায়ণের আসর বসত। আমার ছোট মাসি, তিনি রামায়ণ পাঠ করতেন। পাঠের পূর্বে বাবা দশরথের দুলালিয়া রাম এই ধোঁয়া দিয়ে রামচন্দ্রের একটি ভজন গাইতেন, আর মাঝে মাঝে বলে উঠতেন, সমন দমন রাবণ রাজা, রাবণ দমন রাম, সমন ভবন না হয় গমন, যে লয়ে রামের নাম। বাবুজেলা নামে আমাদের একজন প্রতিবেশী ছিলেন, বাবার বাল্যবন্ধু। তিনি পাঠশালার পাঠ কোনো মতে শেষ করেছিলেন। বিদ্যা অল্প হলে কি হবে, তার ছিল অদ্ভুত স্মৃতিশক্তি। সমগ্র কৃত্তিবাসী রামায়ণ তার মুখস্থ ছিল। কোনো কোনো দিন তিনি তার স্মৃতি থেকে ছাদের পর ছাদ সুর করে আওড়ে যেতেন। রামচন্দ্রের বনবাস, লক্ষণ বর্জন, ইন্দ্রজিৎ কর্তৃক রাম লক্ষণকে নাগপাশে বন্দীকরণ, অশোকবনে মা জানকীর বিলাপ প্রভৃতি করুণ কাহিনী শোনাবার সময় তার সেই অবিরল ধারে অশ্রুমোচনের দৃশ্য সবই জীবন্ত হয়ে ভেসে উঠছে আমার চোখে। স্মৃতিচারণ করতে করতে আমি এমন তন্ময় হয়ে গেছিলাম যে সরঙ্গী মহারাজের হিন্দি প্রবচনে আমি মন দিতে পারিনি। সহসা রামদাসজি আমার গায়ে টোকা মেরে আমাকেও সৎসঙ্গে কিছু বলতে বললেন। চিন্তাসূত্র বিচ্ছিন্ন হওয়ায় আমার মন অসীম বিরক্তিতে ভরে গেল। আমি বললাম, আমি নর্মদা তটে শিখতে এসেছি, জানতে এসেছি, আপনি দয়া করে আমাকে অব্যাহতি দিন। কিন্তু মহাত্মা কিছুতেই শুনলেন না।
তার চাপে পড়ে তখন বললাম, রামায়ণের প্রসঙ্গ বাদ দিয়ে আমি যদি কোনো একটা গল্প বলি তাতে কি চলবে? তিনি বললেন, হাঁ হাঁ, জো কুছ আপ বলিয়ে। আমি তখন সত্য সত্যই এক অপ্রাসঙ্গিক গল্পের অবতারণা করে বসলাম। এক রাজা ছিলেন। হঠাৎ একদিন তার সংসার ত্যাগ করে বনে যেতে ইচ্ছা হলো। তার সংকল্পের কথা রানীকে জানালেন। রানী তাকে বাধা দিলেন। অনেক মান অভিমান, চোখের জল, কোনো কিছুতেই রাজা তখন নিরস্ত হতে চাইলেন না। তখন রানী তার সঙ্গে তুমুল তর্ক জুড়ে দিলেন। বললেন, অরণ্যে গিয়ে আপনার যে অধিক সুখ হবে এ কথা আপনাকে কে বলেছে? শাস্ত্রে কোথায় আছে যে কোনো মতে সংসার ত্যাগ করে ঝুলি ও লোটা হাতে বনে গিয়ে বসতে পারে, তাহলেই ভগবান তাকে দর্শন দিতে আসেন? বাধ্য হন। দুবিধা মে দোনো গায়ে, মায়া মিলে রাম। অর্থাৎ মহাজন বাক্য হলো, দুদিকে মন দিলে সংসার সুখ ভেসে যায়, রামও মেলে না। যেমন ধরুন, আপনি ঝোঁকের মাথায় সংসার ছেড়ে চলে গেলেও এতদিন যে সুখ ভোগ করে গেলেন তার সংস্কার আপনার মন থেকে সহজে যাবে না। অরণ্যের কষ্টে বেশি করে সংসার সুখের দিকটা আপনার মনে পড়বে, অথচ লজ্জাবশত আপনি সংসারে ইচ্ছা হলেও আর ফিরে আসতে পারবেন না। দোটানায় পড়ে আপনার একুল ওকুল দুকুলই নষ্ট হবে, কষ্ট ভোগ বাড়বে, মানসিক বিপর্যয় ঘটবে। বিপর্যস্ত মন নিয়ে ঈশ্বর ভজন হয় না। কাজেই মহারাজ, আপনি আপনার সংকল্প ত্যাগ করুন। রাজা বললেন, এ আমার দৃঢ় সংকল্প রানী। একবার ভেবেচিন্তে সংকল্প করতে হয়। একবার সংকল্প করলে সে সংকল্প আর ত্যাগ করতে নেই। এ সম্বন্ধে তোমাকে মহারাজ বিক্রমাদিত্যের একটি গল্প শোনাই, শোনো। তার নবরত্নের মধ্যে মহাকবি কালিদাসই ছিলেন উজ্জ্বলতম রত্ন। এজন্য বাকি ৮ জন মহাপণ্ডিত কালিদাসকে ঈর্ষা করতেন। বিক্রমাদিত্য এ কথা জানতেন। একবার তিনি কালিদাসের অনুপস্থিতিকালে সেই ৮ জন রত্নকে ডেকে প্রশ্ন করলেন, জগতের সর্বাপেক্ষা প্রিয় বস্তু কি? প্রত্যেকে এক একটা উত্তর দিলেন, কিন্তু কারো উত্তরই মহারাজের মনঃপূত হল না। তিনি প্রত্যেকেরই উত্তর খণ্ডন করে বললেন, ৮ দিন সময় দিচ্ছি, আপনারা ভালো করে চিন্তা করে সর্বজনগ্রাহ্য সর্বোৎকৃষ্ট একটি উত্তর আমার কাছে এনে পেশ করুন। আপনাদের উত্তর সন্তোষজনক না হলে আপনাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। পণ্ডিতরা পড়লেন মহা ফাঁপড়ে। তাদের আহার নিদ্রা সব ঘুচে গেল। ৮ দিনের দিন সন্ধ্যাবেলা কালিদাস তাঁর স্বল্পকালীন প্রবাস থেকে ফিরে এলেন। পণ্ডিতরা সবাই গিয়ে তাঁর বাড়িতে হাজির হলেন এবং তাঁদের সমস্যার কথা বললেন। তাঁদের কাতরতা দেখে কালিদাস সন্ন্যাসী সেজে তাঁদেরকে বললেন, চলো এখনই আমরা মহারাজের প্রাসাদে যাই। আমি একটি ছড়া গাইতে গাইতে যাব, তোমরাও আমার সঙ্গে গলা মেলাও ও তাল দাও। ছড়াটি হলো, দুনিয়া মে মতলব প্যারা হ্যায়, ये दुनिया में मतलब सबसे प्यारा है। তার সভার গুণী রত্নরা গান গাইতে গাইতে প্রাসাদের দরজায় অপেক্ষা করছেন, এই খবর পেয়ে বিক্রমাদিত্য তাঁদেরকে কাছে ডেকে পাঠালেন। মন দিয়ে কিছুক্ষণ শুনলেন তাঁদের গান। পরে সবাইকে নিরস্ত করে বললেন, হ্যাঁ, আপনাদের জবাব আমার মনঃপূত হয়েছে। আপনাদের দণ্ড মকুব করলাম। এবার আপনারা যে যার ঘরে গিয়ে বিশ্রাম করুন। এই গল্পটি শুনিয়ে আমাদের গল্পের নায়ক রানীকে বললেন, ভেবে দেখো রানী, তুমি বা আমার যত প্রিয় পরিজন, প্রজাবর্গ, ভৃত্যবর্গ সবাই যে আমাকে এত ভালোবাসে, সেবা যত্ন করে, তার মূলে তো তোমাদের কোনো না কোনো সংকল্প বা মতলব আছে। তোমাদের সেই সংকল্প আমার দ্বারা সিদ্ধ হয় বলেই তোমরা আমাকে ভালোবাসো। সংকল্পতেই জগৎ চলছে। কাজেই এখন যখন গৃহত্যাগের সংকল্প করেছি, তখন আমাকে আর কেউ রুখতে পারবে না। রানী বললেন, কিন্তু আপনার তো এখন বিষয়ানুরাগ আছে, সংসারের প্রতি মায়া মমতা আছে। মনের মধ্যে সেগুলি পুঁটলি বেঁধে নিয়ে গিয়ে বনের মধ্যে হরিভজনে বসলে কি আপনার ইষ্টসিদ্ধি হবে? রাজা বললেন, হ্যাঁ, এতেই আমার ইষ্টসিদ্ধি হবে। আমার মনে এখন বিষয়ানুরাগ নেই, মমতাও নেই। রাজার দৃঢ় সংকল্প এবং দম্ভোক্তি শুনে রানী ভয় পেলেন।
আর কিছু বললেন না, চুপচাপ বসে রইলেন। বসে বসেই তিনি উহ উহ করতে করতে যেন যন্ত্রণায় কত কাতর হয়ে পড়েছেন, এইভাবে গোঁ গোঁ করতে করতে মূর্ছার ভান করলেন। রাজা সঙ্গে সঙ্গে রানীকে ধরে তার মাথাটি কোলে নিয়ে উচ্চৈঃস্বরে তাঁর ভৃত্যদেরকে ডাকতে লাগলেন, কে কোথায় আছো, তাড়াতাড়ি এসো, রাজবৈদ্যকে খবর দাও। রাজা যতই উতলা হচ্ছেন, রানীও ততোধিক যন্ত্রণাতে কাতরাতে থাকছেন। রাজা নিজেই রানীর চোখে মুখে জলের ঝাপটা দিয়ে সযত্নে নিজেই রাজবস্ত্র দিয়ে তার চোখ মুখ পরিপাটি করে মুছিয়ে দিতে লাগলেন। পরিচারিকার হাত থেকে পাখা নিয়ে নিজেই বাতাস করতে লাগলেন। কিছুক্ষণ পর রাজবৈদ্য এসে উপস্থিত হবার পূর্বেই রানী উঠে বসলেন এবং হাসতে হাসতে রাজার দিকে তাকিয়ে বললেন, মোহমুক্ত পুরুষই বটে। মূর্ছা দেখে যেভাবে আপনি কাতর হয়ে আমাকে জড়িয়ে ধরেছিলেন, তাতেই বুঝলাম আপনি কত বড় ইন্দ্রিয়জয়ী মহাপুরুষ। আপনার মনে কোনো মায়া মমতা নেই। রাজা নীরবে এই শ্লেষ হজম করলেন, তবুও একটু পরে গম্ভীর কণ্ঠে বললেন, यही संसार बड़ा दुखदायी, या में चित्त गाढ़ मत रही। অর্থাৎ রাজৈশ্বর্যের মধ্যে সংসারের বেড়াপাকে বাঁধা থেকে কিভাবে আমার মনে ভগবানের প্রতি প্রেম জাগবে বলো। রানী বললেন, রাজা, আপনার প্রেমে স্থৈর্য নেই। হরিপ্রেমের স্বরূপ আপনি এখনো চিনতে পারেননি। অরণ্যে গেলে প্রেম বাড়বে, সংসারে থাকলে কমে যাবে, এ আপনাকে কে বলল? क्षण में चढ़े क्षण में उतरे, प्रेम न कहा वैसे। अघट प्रेम पिंजर में बैठे, प्रेम कहा वैसोई। যে প্রেম ক্ষণে বাড়ে ক্ষণে কমে, তাকে প্রেম বলে না। যে প্রেম হৃদয়ে সর্বাবস্থায় স্থির থাকে, মনের অনুকূল প্রতিকূল অবস্থা যাই ঘটুক না কেন, যে প্রেমে সাগর জলের জোয়ার ভাটার মতো হ্রাস বৃদ্ধি ঘটে না, তাকেই প্রকৃত প্রেম বলে। আপনি প্রেমের সন্ধানে কোথায় যাবেন রাজন? প্রেম হৃদয়ের জিনিস, কোনো বিশেষ স্থানের উপর তা নির্ভর করে না। বৈরাগী সাজলেও তা বেড়ে ওঠে না। উচ্চ গিরি চূড়াতেও নয়, অতল সাগর গর্ভেও নয়। প্রেম থাকে অন্তরে। আপনার অন্তরে হরিপ্রেমের সেই স্ফুরণ এখনো ঘটেনি। হরি আছেন সর্বত্র, সর্বঘটে তিনি বিরাজমান। যাদেরকে পরিত্যাগ করে বৈরাগী বনে যায়, তাদের মধ্যে কি হরি নেই? হরি ত্যাগ করে হরির সন্ধান, এ বড় বিচিত্র প্রেমই বটে। ये जगत हरि की रूप है, हरि रूप नजरी आयो। কাজেই হরিকে পাওয়ার জন্য অরণ্যে যাওয়ার প্রয়োজন নাই। সংসারে থেকেও হরিকে ভালোবাসা যায়। হরির সংসার ভেবে সংসারের সব ব্যক্তি বা বস্তুর মধ্যে হরির রূপ প্রত্যক্ষ করা যায়। সেই হলো প্রকৃত হরিপ্রেম। সবাইকে প্রণাম জানিয়ে সৎসঙ্গ শেষ করলাম। रामदास जी बोले उठलेन, लेओ भाई शंभुनाथ, तुम और बिन्नी माता जी के लिए ये सत्संग हुआ। वैरागी के आखड़े में बैठकर वैरागियों को भी शैलेंद्र नारायण जी ने थोड़ा सा ठोक कर दिया। এই বলে হো হো করে হাসতে লাগলেন। আমি গিয়ে ঘরের ভিতর বসলাম। সন্ধ্যারতির পর আমার সঙ্গে দেখা করে শম্ভুনাথ তার স্ত্রী বিন্নি ও কিষণকে নিয়ে বিদায় নিলেন। স্বামী স্ত্রী উভয়কেই খুব উৎফুল্ল দেখলাম। এই ভেবে আমি চরিতার্থ হলাম যে ওঙ্কারেশ্বরজি অন্তত একটি পরিবারের মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য আমার মতো এক অকৃতী ব্যক্তিকে নিমিত্ত করেছেন।